জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 16। আবির্ভাব। সারদা দেবী পিতামাতার প্রথম সন্তান ছিলেন। তাহার পর ক্রমে কাদম্বিনী নাম্নী কন্যা এবং প্রসন্নকুমার, উমেশচন্দ্র, কালীকুমার, বরদাপ্রসাদ ও অভয়চরণ নামক 5 পুত্র ওই ব্রাহ্মণ দম্পতির গৃহ অলঙ্কৃত করেন। কোকন্দ গ্রামের শ্রীযুক্ত সুধারাম চক্রবর্তীর সহিত কাদম্বিনী দেবীর বিবাহ হইয়াছিল। তিনি অল্প বয়সে অপুত্রক অবস্থায় এবং উমেশ যৌবনের উন্মেষে 18-19 বৎসর বয়সে বিবাহের পূর্বেই দেহত্যাগ করেন। অভয়ও ডাক্তারি শিক্ষার অব্যবহিত পরে দেহরক্ষা করেন। তাহার কন্যা রাধারানীর কথা আমাদিগকে পরে বহুবার আলোচনা করিতে হইবে। অপর ভ্রাতারা উপার্জনক্ষম হইয়া পৃথক পৃথক গৃহ নির্মাণ করেন। কালীকুমার মেজমামা পৈতৃক ভিটার দক্ষিণে গ্রামের দক্ষিণ পশ্চিমে যাতায়াতের যে ক্ষুদ্র পথ আছে তাহার দক্ষিণ পার্শ্বে নূতন আবাস স্থাপন করেন। কালীমামার বাড়ির উত্তর পশ্চিমে বরদাপ্রসাদের সেজমামার বাড়ি। ওই বাটির ঠিক দক্ষিণ পশ্চিম কোণে রাস্তার অপর পার্শ্বে কলুগেড়ে নামক পুকুর। উহাতে মামাদের বাসন মাজা, কাপড় কাচা, হাত মুখ ধোয়া প্রভৃতি দৈনন্দিন কাজ চলিত। মাতৃমন্দিরের দক্ষিণে এবং কালীমামার বাড়ির উত্তরে প্রসন্নকুমারের বড় মামার বাড়ি। ওই বাড়ির যে ঘরে শ্রীমা বহুকাল বাস করিয়াছিলেন, বর্তমান তাহা বেলুড় মঠের নামে কৃত হইয়া মাতৃমন্দিরের অন্তর্ভুক্ত হইয়াছে। পুণ্যপুকুরের তীরে মায়ের নূতন বাড়ি ইত্যাদিও এখন মাতৃমন্দিরেরই অংশ বিশেষ। প্রসন্ন মামার শ্রী শ্রী মায়ের মাতা, ভ্রাতা, ভাতৃজায়া ও ভ্রাতুষ্পুত্রীরা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে যথাক্রমে দিদিমা, মামা, মামী ও দিদি বলিয়া পরিচিত। এই গ্রন্থে আমরাও এইরূপ উল্লেখ করিব। যে ঘরখানি সম্প্রতি ক্রয় করা হইয়াছে উহারই ঠিক উত্তরে সূর্যমামার গৃহের প্রবেশদ্বার। ইনি মাতা ঠাকুরানীর মধ্যম খুল্লতাত শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্রের একমাত্র পুত্র। জ্যেষ্ঠ খুল্লতাত ত্রৈলোক্য শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। বিবাহের অল্প পরেই তিনি যৌবনে অপুত্রক অবস্থায় দেহত্যাগ করেন। তাহার সম্বন্ধে কিছুই জানা নাই। কনিষ্ঠ খুল্লতাত নীলমাধব অকৃতদার ও শেষ পর্যন্ত রামচন্দ্রের পরিবারভুক্ত ছিলেন। প্রথমা পত্নী রামপ্রিয়ার দেহত্যাগের পর প্রসন্ন মামা শ্রীযুক্তা সুবাসিনী দেবীর পাণি গ্রহণ করেন। প্রথমা পত্নী তাহাকে নলিনী ও সুশীলা মাকু নামে 2 কন্যা উপহার দেন। দ্বিতীয়া পত্নীর গর্ভে কমলা ও বিমলা নাম্নী 2টি দুহিতা শ্রী মায়ের দেহ থাকিতে
ও গণপতি নামে একটি পুত্র তাহার দেহরক্ষার পরে জন্মগ্রহণ করেন। কালীমামার দুই পুত্র ভূদেব ও রাধারমণ। বরদা মামারও দুই পুত্র ক্ষুদিরাম ও বিজয়কৃষ্ণ। মায়ের জীবনের সহিত ইহাদের সকলেরই জীবন নানাভাবে জড়িত। মাতুলানীদের জীবনও তদ অনুরূপ। বড় মামির নাম সুবাসিনী, ইহা উপরেই উল্লিখিত হইয়াছে। মেজ মামি সুবোধবালা এবং সেজ মামি ইন্দুমতী। ছোট মামি সুরবালায় পূর্ব উল্লিখিতা রাধারানীর মাতা। অপ্রকৃতিস্থতার জন্য ইনি পাগলি মামি বলিয়া পরিচিতা ছিলেন। প্রসন্নকুমার প্রায়ই কলিকাতায় থাকিতেন এবং যজমানিতে বেশ দুপয়সা উপার্জন করিতেন। সম্ভবত বাল্যে অভাবের মধ্যে লালিত পালিত হওয়ায় তিনি বড় ব্যয়কুণ্ঠ ছিলেন এবং সঞ্চিত অর্থের দ্বারা ভালো ধানের জমি ও চাষের গরু প্রভৃতি কিনিয়া নিজের অবস্থার উন্নতি করিয়াছিলেন। কালীকুমার কোপন স্বভাব ছিলেন, সহজেই ক্রুদ্ধ হইয়া উঠিতেন। শোনা যায়, তাহার জন্মের পূর্বে শ্যামাসুন্দরীর একাধিক সন্তান শৈশবেই মৃত্যুমুখে পতিত হওয়ায় তিনি শোকে পাগলিনী প্রায় হইয়া যান। সেই সময় কোনো দেবী ভক্ত স্ত্রীলোকের ঔষধ ও আশীর্বাদে কালীমামার জন্ম হয়, তাই তাহার স্বভাব ঐরূপ হয়। তিনি স্বগ্রামেই থাকিতেন এবং নিত্য নিষ্ঠা সহকারে ব্রাহ্মণোচিত সন্ধ্যাবন্দনা ও পূজার্চনা করিতেন। তাহার ক্ষুদ্র দেবগৃহে শালগ্রাম ও অন্যান্য বিগ্রহ স্থাপিত ছিল। যাজনিক ক্রিয়ায় তিনি যথেষ্ট খ্যাতিলাভ করিয়াছিলেন। বরদা মামা গ্রামে থাকিয়া পরিবার প্রতিপালন করিতেন। মধ্যে মধ্যে কলকাতায়ও যাইতেন। পিতামাতার দরিদ্র সংসারে মায়ের শৈশব ও বাল্য অতিবাহিত হইলেও পরস্পরের প্রতি স্নেহ প্রীতি ও শ্রদ্ধার অশেষ অবকাশ প্রদানপূর্বক সেই দারিদ্র্য ওই পরিবারের দৈনন্দিন জীবনকে বড়ই মধুময় করিয়া তুলিয়াছিল। মুখুজ্জেদের কয়েক বিঘা নিষ্কর জমিতে যে ধান্য জন্মিত, পরিবার প্রতিপালনের পক্ষে উহা যথেষ্ট না হওয়ায় রামচন্দ্র যাজনাদি ক্রিয়া করিতেন এবং তুলার চাষ করাইতেন। শ্যামাসুন্দরী কোলের মেয়ে সারদাকে ক্ষেত্রমধ্যে শোয়াইয়া তুলা তুলিতেন। পরে বয়সপ্রাপ্তা হইয়া কন্যাও মাতাকে ওই কার্যে সাহায্য করিতেন। মাতা পুত্রী ওই তুলা দ্বারা পৈতা কাটিয়া দিলে বিক্রয়লব্ধ অর্থে পরিবারের বসন ভূষণাদি সংগৃহীত হইত। ছোট ভাইদের রক্ষণাবেক্ষণ মায়ের আর এক প্রধান কর্তব্য ছিল। তিনি বলিয়াছেন, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদই ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গা বাই ছিল। অন্যান্য কাজ সম্বন্ধে তিনি কহিয়াছিলেন, ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দলঘাস কেটেছি। খেতে মুনিশদের জন্য মুড়ি নিয়ে যেতুম। এক বছর পঙ্গপালের সব ধান কেটেছিল। খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। বাল্যে পাঠাভ্যাস সম্বন্ধে তিনি বলিয়াছেন, ছেলেবেলায় প্রসন্ন, রামনাথ, জ্ঞাতি ভাই ওরা সব পাঠশালায় যেত। ওদের সঙ্গে কখনো কখনো যেতুম, তাতেই একটু শিখেছিলুম।
মায়ের বাল্যকালের এই সকল সংক্ষিপ্ত ও বিচ্ছিন্ন স্মৃতি ব্যতীত প্রত্যক্ষদর্শীদের মুখে আরও কিছু কিছু জানা গিয়াছে। মায়ের ছেলেবেলার সঙ্গিনী রাজমুখুজ্জের ভগিনী অঘোরমণি বলেন, মা খুব সাদাসিধে ছিলেন, তাতে সরলতা যেন মূর্তিমতি ছিল। খেলায় তার সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি। মা প্রায়ই কর্তা বা গিন্নি সাজতেন, পুতুল গড়ে খেলা করতেন বটে, কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন। অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন। একবার জগদ্ধাত্রী পূজার সময় হলদেপুকুরের রামহৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন। মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন, কিন্তু কে জগদ্ধাত্রী কে মা কিছুই ঠিক করতে পারলেন না। তখন ভয়ে পালিয়ে গেলেন। অপর প্রাচীন ও প্রাচীনারা বলিয়াছিলেন, ছেলেবেলা হতেই সারদা যেমন বুদ্ধিমতী, শান্ত ও শিষ্ট ছিল, তেমন কাজেও উৎসাহী ছিল। তাকে কখনো কাজ করতে বলতে হতো না। বুদ্ধি খাটিয়ে আপনা হতে সে নিজের কাজগুলি সুন্দর গুছিয়ে করে রাখত। শ্রীমাকে ঘোষাল মহাশয়ের জগদ্ধাত্রী রূপে দর্শন এই অপূর্ব জীবনের একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র নহে। দেবত্ব ও মানবত্বের অত্যাশ্চর্য মিশ্রণে মায়ের বাল্যলীলা বড়ই চমকপ্রদ। মনে হয় যেন সেখানে দেবভাব স্ফুটতর। উত্তরকালে অপরেরা মাকে যাহাই ভাবুক না কেন, তিনি আপনাকে সাধারণত মানবী রূপেই প্রকাশ করিতেন। কিন্তু আমরা যে কালের কথা লিখিতেছি, সে সময়ে ঊর্ধ্বলোক হইতে ইহ ধামে সদ্য সমাগতা মা দেবমানবত্বের সন্ধিস্থলে অবস্থানপূর্বক এই মর্তলীলা কোন ভাবের উপর অধিকতর গুরুত্ব আরোপ করিবেন, তাহা যেন সহসা স্থির করিতে পারিতেছিলেন না। অথবা দৈব বিধানে তাহার শৈশব ও বাল্য অলক্ষিতে অলৌকিক শক্তিতেই পরিবেষ্টিত ছিল। তাই দেখিতে পাই যে সেই সময়ের কথা স্মরণ করিয়া তিনি পরে বলিতেছেন, দেখো বাবা, ছেলেবেলা দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজের সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। ইহার পরে ও পঞ্চতপার পূর্বে তিনি আর একবার এরূপ দর্শন পাইয়াছিলেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, 2য় খণ্ড, পৃষ্ঠা সংখ্যা 151। জলে নামিয়া গরুর জন্য দলঘাস কাটিতে গিয়া তিনি দেখিতেন এক সমবয়স্কা মেয়ে ঘাস কাটিয়া দিতেছে। এক আঁটি পাড়ে রাখিয়া আসিয়া দেখিতেন ওই মেয়েটি আর এক আঁটি কাটিয়া রাখিয়াছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णार्पणमस्तु। जय गुरु महाराज जी की जय। जय महामाई की जय।
जय स्वामी जी महाराज जी की।